মোল্লা সাইদি সাহেব নামে এক আল্লাহর গোলামকে পেয়েছিলাম কোটচাঁদপুর কলেজে। আমি যখন ইংলিশের হেড ছিলাম তখন 1972, 73, 74 সালের কথা। সোলাইমানপুর মাদ্রাস মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি। আমি যাওয়ার সময় টেলিফোন মাইকিং হচ্ছে, মাইকিং শুনলাম। তখন আল্লাহ শব্দটা শুনলেই কলিজা জড়িয়ে যেত, সেই সময়ের কথা আমি বলছি। ক্লাসে পড়ালাম, প্রিন্সিপালকে বললাম যে আপনার বাকি টিচাররা কি আজকে বাকি ক্লাস নেবে আরও? তো ওখান থেকে দুইজন এসে বলে আমরা নেব না, তুমি একাই পড়াও। আমি ঠিক করলাম 4 ঘন্টা পড়াও। তো 3 ঘন্টা আমার ইংলিশের সাবজেক্ট, এটা উপরে যা পারলাম বললাম করলাম। আমি একটা দিনও আলহামদুলিল্লাহ না পড়ে কোনো ক্লাসে যাইনি। শেষে আমি বললাম যে আমি আসতে মাইকিং শুনলাম এখানে নাকি কোন এক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আসবে সোলাইমানপুর অমুক মসজিদে, সেখানে মেলা বেহেশত বিক্রি হবে। তো আমার দরকার, আমি যাব, যদি তোমরা যেতে চাও। দেখতে ছেলে মেয়ে সব উঠে গেছে, 550-600 আমার ছাত্রছাত্রী থাকতো একটা। আমি বললাম যে মেয়েদের মতো ব্যবস্থা নাই, তোমরা ছেলেদের মধ্যে যারা যেতে চাও আসো। আমি মোল্লার ওয়াজ শুনলাম। আমি কথাটা এই জন্য বলছি, এটা আমার জিন্দেগির, আমার নিজের জন্য শিক্ষা। পরে ওনাকে দোকানে, বাজারের ভিতরে একটা দোকানের দোতলায় রাখছে। আমি সকালবেলা ফজর পড়ে মসজিদে ওনার সাথে দেখা করতে গেলাম। ওনাকে বললাম যে মাওলানা, কালকে তো আমি বেস্টটা কিনতে গিয়েছিলাম, কিন্তু একটা বেস্টটা আপনি বিক্রি করেন নাই। তো যাই হোক, আমি আপনার কাছে আসছি, 2-4টা কথা বলবো। উনি বললেন যে বলেন, আমি অপেক্ষা করছি। আমি বললাম যে আচ্ছা, আপনাদের কোরআনের মধ্যে এই কথা নাই? তিনি বললেন যে আপনাদের কোরআনও আছে। পরে আমি বললাম আচ্ছা, আপনাদের হাদিসে, নবীর হাদিসে এই কথা নাই? কয় যে আপনাদের নবীর হাদিসেও আছে। তো আমি তো দেখলাম যে গোলমাল্লা মালানা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আপনার প্রোগ্রাম আলমপুর, এদিকে সোলাইমানপুর, এটা কোটচাঁদপুর, এদিকে আলমপুর, ওদিকে ফুলবাড়ি। পরে আলমপুরে প্রোগ্রাম। মাওলানা, আপনাকে আজকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে কথা বলতে পারবেন।